আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিভেন শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি বলে মত দিয়েছেন সুজনের সম্পাদক। আর টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন, বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, দ্রুততম সময়ে গঠিত হবে তথ্য কমিশন। জুবায়ের প্রধানের রিপোর্ট। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গুলশানের একটি হোটেলে তথ্য অধিকার ফোরামের এই সেমিনারে বক্তারা বলেন, তথ্য জানার অধিকার ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। বারবার তথ্য কমিশন গঠনের তাগিদ দিলেও তা গঠিত হয়নি। তারা বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা গেলে নিশ্চিত হবে জবাবদিহিতা। আমাদের তথ্য অধিকার কমিশন এখন মৃত। তো আমি আশা করি যে সরকার তথ্য অধিকার কমিশন গঠন করবে, যারা নির্দলীয় সেরকম এবং সাহসী ব্যক্তিদের তাদেরকে নিয়েই তথ্য কমিশন গঠন করবে। সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটার প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না, সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও, এবং তারা নিজেরাই জানেন যে এটা অপরিহার্য। শুধু তাই নয়, তথ্য কমিশনটা গঠিত হয় নাই 1 বছরের বেশি সময়। এই রাইট টু ইনফরমেশন এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যে লিগ্যাল এইড আছে বিভিন্ন জেলায়, লিগ্যাল এইড সার্ভিস বা লিগ্যাল এইড অফিসগুলো আছে, এটার কাজ কি অনেক জায়গায় পাবেন না। এদিকে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম বিষয়ক এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, 2-3 মাসের মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করা সম্ভব। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাসের। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক স্টেক হোল্ডার তো আছে, উনি যেটা বলেন দৃশ্যমান অদৃশ্যমান স্টেক হোল্ডার। আওয়ামী লীগের যে প্রশাসনিক কাঠামো, এটাকে আপনি বদল করতে হলে ওখানে তো লোক লাগবে, আপনি তো এটা খালি রাখতে পারেন না। ফলে এটা হয়েছে এরকম যে এটা যে স্পষ্টভাবে যে এই দুই দলে ভাগ হয়েছে এরকম না, আরো অন্যান্য দলের সুবিধা পাইছে। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার নিয়েও কথা বলেন বক্তারা। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এদিকে বিকেলে রাজধানীর তথ্য কমিশন ভবনে অন্য এক সেমিনারে তথ্য উপদেষ্টা বলেন, আমূল পরিবর্তন না হলেও সরকার দেখিয়েছে সংস্কার সম্ভব, যা চালিয়ে নেওয়ার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে শুধু পর্যবেক্ষণ নয়, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে সহযোগিতা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দলের বসুন্ধরা কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ও চোয়াডি চিনচেত্রু ব্রেকফাস্টের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এমন সহযোগিতা চান জামায়াতের আমির। এ সময় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইইউ এর কাছে কারিগরি সহযোগিতাও চান ডাক্তার শফিকুর রহমান। এছাড়া জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে জামায়াত সম্মত বলেও রাষ্ট্রদূতের কাছে জানান তিনি। সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব কথা বলেন। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব। আমির জামাত বলেছেন যে শুধু আপনারা ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না, আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন, কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন, সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। জাতীয় নির্বাচনের আগে পূর্ব ঘোষিত অমর একুশে বইমেলা আয়োজন থেকে সরে দাঁড়ালো বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির প্রেক্ষিতে রোববার এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে নির্বাচনের পরে কবে বইমেলা অনুষ্ঠিত হবে তা অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এনটিভিকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। HM মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানকে মাথায় নিয়ে প্রকাশকদের দাবিতে 1.5 মাস এগিয়ে আসে 2026-এর অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির সিদ্ধান্ত নেয় মেলা হবে এবছরের 17 ডিসেম্বর থেকে পরের বছর 17 জানুয়ারি পর্যন্ত। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তিত হচ্ছে। নির্বাচনের কাছাকাছি সময়ে নিরাপত্তা ইস্যু, সোহরাওয়ার্দী উদ্যান পাওয়া না পাওয়ার হিসাবসহ নানা ইস্যুতে বইমেলা আয়োজনে বাদ সেধেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সভায় নির্বাচনের আগে কোনোভাবেই মেলা না করার ব্যাপারে আলোচনা হয়। সেই সভার রেজুলেশন
আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর বাংলা একাডেমি আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। এটা প্রকাশক সমিতির লিখিত চাওয়ার ভিত্তিতে এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা করেছিলাম। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা একটা তাদের মিটিংয়ের রেজলিউশন পেয়েছি, যেখানে আমাদেরকে তারা বলেছেন যে মেলা নির্বাচনের পরে করতে হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে আসলে আগের তারিখটা স্থগিত করতে হবে। নির্বাচনের পরে কবে হতে পারে বইমেলা, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই অংশীজনদের নিয়ে আলোচনায় বসবে বাংলা একাডেমি। মানে ওই তারিখটা স্থগিত করা হয়েছে এবং পরে মেলার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ করে আমরা নতুন তারিখ নির্ধারণ করব। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী আমলের মতো কেউ যাতে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী এবং সাম্প্রদায়িক উস্কানি দাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, দুর্গাপূজা আয়োজনে কোনো ঝুঁকি নেই এবং নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রোকন উদ্দিনের আরেকটি রিপোর্ট। ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এবার গেলবারের চেয়েও 1000 বেড়ে 33,500 মণ্ডপে পুজোর আয়োজন হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুজো আয়োজনে কোনো ঝুঁকি নেই এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে গুজব নিয়ে চিন্তায় আছে সরকার। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোসর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। কাজ করছে বিজিবির 430টি প্লাটুন, 70,000 মতো কাজ করবে পুলিশ। এদিকে রোববার দুপুরেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, ডাকসুর ভিপি ও জিএস সহ 5 জনের প্রতিনিধি দল। কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে, কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছে প্রশ্ন ছিল নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে। যে কোনো কনসার্ন থাকলে সে কনসার্ন আসাটা তাদের ডেমোক্রেটিক রাইটস, আবার সেই কনসার্নটা ভ্যালিড হওয়াটাও গুরুত্বপূর্ণ। ভ্যালিড কনসার্নের রিপ্লাই আসাটা জরুরি। সুতরাং ইউনিভার্সিটিকে আমরা অনুরোধ করেছিলাম ভ্যালিড প্রত্যেকটা কনসার্ন ওনারা অ্যাড্রেস করে এবং আনঅ্যাড্রেসড কোনো কোয়েশ্চেন না থাকে, সেই অনুযায়ী ওনারা আশা করছি অলরেডি সকলে রিপ্লাই দিয়েছে। না দিয়ে থাকলে সেটা আমরা আবার কনসার্ন জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ও বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানান তারা। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর কথা ভেন্ডার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কাছে জানতে চাইলে ভেন্ডার লিখিতভাবে ভুল স্বীকার করেছে বলেও জানান উপাচার্য। আজ সংবাদ সম্মেলনে ডক্টর নিয়াজ আরও বলেন, ডাকসু নির্বাচনে যে ভোট পড়েছে তার সাথে স্বাক্ষর করা ভোটের সংখ্যায় কোনো ভুল নেই। তিনি জানান, 5 ধাপে সুরক্ষা স্তর পাড়ি দিয়ে প্রস্তুত করা হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার, তাই যেখানেই ছাপানো হোক ব্যালট পেপার বেহাত হবার সুযোগ নেই।
ডাকসু নির্বাচনে মোট 29,821টি ভোট পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখতে চাইলে প্রার্থীদের যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রিস্ক্যান করা, কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো সিগনেচার করে বুঝে নেওয়ার পরে এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। সুরক্ষা পর্বটি যে স্টেপগুলো সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিয়ে যেয়েই করা হয়েছে। আওয়ামী লীগের বিতর্কিত সংসদ সদস্য হাজী সেলিমের নির্মাণ প্রতিষ্ঠানে অবৈধ গাড়ির সন্ধানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রাজধানীর আজিমপুরে হাজী সেলিমের নির্মাণ প্রতিষ্ঠান মদিনা ডেভেলপার কোম্পানি একটি ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ভবনের বেসমেন্ট ফ্লোর থেকে 3টি বিলাসবহুল গাড়ি সহ 6টি গাড়ির সন্ধান পাওয়া যায়। এর মধ্যে BMW ব্র্যান্ডের মালিকানা হাজী সেলিমের বলে নিশ্চিত করে যৌথ বাহিনী। বাকি 5টি গাড়ি সেলিমের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামে। গাড়িগুলোর কাগজপত্র এবং চাবির সন্ধানে হাজী সেলিমের প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনী এবং ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনপ্রিয় টেলিভিশন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে সিনেট এবং অ্যাসেম্বলি থেকে 2টি পৃথক সম্মাননায় ভূষিত হয়েছেন। শনিবার তিনি প্রথমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে সিনেটর লুইস আর সেপলভেদের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সার্টিফিকেট অফ রিকগনিশন অর্জন করেন। এরপর নিউ ইয়র্ক স্টেটে অ্যাসেম্বলি সদস্য ইউডেলকা ট্যাপিয়ার কাছ থেকে আরও একটি বিশেষ সম্মাননা গ্রহণ করেন সাবরিনা হুসাইন। মিডিয়া, কমিউনিটি এনগেজমেন্ট এবং নারীর ক্ষমতায়নে তাঁর অগ্রণী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এই স্বীকৃতিগুলো নারী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার বাবা-মা। I am so happy, so privileged and so overwhelmed to have received not just one but 2 recognitions from the United States of America, a great nation. And it's an honor, it's a privilege to be here at the United States and getting those 2 recognitions from Senate as well as from the Assembly. মার্কিন টেলব্যাংক অর্থনীতির খবর। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন এবং গ্লোবালে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের 2 পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন 3 নির্বাহী পরিচালক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এক্সিম ব্যাংকের দায়িত্বে থাকছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকত উল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক সালাউদ্দিন। এছাড়া ইউনিয়ন ব্যাংকের পরিচালক হিসেবে মোহাম্মদ আবুল হাশেম এবং মকসুদুল আলমকে গ্লোবাল ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। আওয়ামী সরকারের সময় দুর্নীতির কারণে শরিয়া ভিত্তিক এই 5টি ব্যাংক চরম সংকটে পড়ে। এই অবস্থায় গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যে একীভূত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।